বিজ্ঞানীদের মতে আমাদের মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর। তাই স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে, এই মহাবিশ্বের আগে কি ছিল, আর এই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ কি করছিলেন? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে মহাবিশ্বের সূচনা হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে। এই ঘটনায় শুধু বস্তু ও স্থানের শুরু নয়, বরং সময়েরও শুরু। যেহেতু সময়ের সূচনা মহাবিশ্বের সঙ্গে, তাই বিজ্ঞান অর্থবহভাবে আগে কথাটি ব্যবহার করতে পারে না, কারণ আগে বলতে সময়ের অস্তিত্ব ধরা হয়, অথচ আধুনিক পদার্থবিজ্ঞানের মতে মহাবিশ্বের আগে সময়ের কোনো অস্তিত্বই ছিল না। তাই বিজ্ঞান এখানে এসে থেমে যায়। সে না বলে যে আগে কি ছিল, আবার এর বাইরের কোনো কিছুকে অস্বীকারও করে না, বরং নীরব থাকে। এখন আসুন বিষয়টি ইসলামের আলোকে স্পষ্টতা ও সতর্কতার সঙ্গে বিবেচনা করি। ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ চিরন্তন, তিনি সময়ের ভেতরে নন এবং সময় দ্বারা প্রভাবিত নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে বলেছেন, আল্লাহ ছিলেন, আর তিনি ছাড়া আর কিছুই ছিল না। এর অর্থ হল, আল্লাহর কোনো শুরু নেই, তিনি পরিবর্তিত হন না এবং কোনো উদ্দেশ্য পূরণের জন্য সৃষ্টির ওপর নির্ভরশীল নন। মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ কি করছিলেন, এই প্রশ্নটি আসলে ধরে নেয় যে আল্লাহ সময়ের ভেতরে অবস্থান করেন এবং সময় পার হওয়ার অপেক্ষা করেন। কিন্তু ইসলাম বলে সময় নিজেই আল্লাহর সৃষ্টি। মানুষ যেভাবে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অনুভব করে, আল্লাহ সেভাবে করেন না। সমস্ত সময় তার কাছে একসঙ্গে বিদ্যমান, সুতরাং সৃষ্টি কোনো প্রয়োজন, একঘেয়েমি বা বিলম্বের ফল নয়। এটি ঘটেছে আল্লাহর ইচ্ছা ও প্রজ্ঞা অনুযায়ী। কুরআনে বলা হয়েছে, তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। ইসলাম মানুষের বোধগম্যতার সীমার বাইরে থাকা বিষয়ে অযথা কল্পনা করতে উৎসাহ দেয় না, বরং এটি আমাদের শেখায় বুদ্ধির সীমা স্বীকার করতে এবং সেই সত্তার উপর আস্থা রাখতে যার জ্ঞান সীমাহীন। বোঝাপড়া ও বিনয়ের এই ভারসাম্যই ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি।